আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ক্লাসে আমরা একটা আইআইজির যে সার্ভিস গুলো, ইন্টারনেট, তারপরে হচ্ছে এফএনএ, বাংলাদেশের রেসপেক্টে আর কি, জিজিসি, তারপরে হচ্ছে সিডিএন, এই সার্ভিস গুলো কিভাবে আমরা আইআইজিতে ইন্টিগ্রেট করতে পারি এবং কাস্টমারকে কিভাবে এই সার্ভিস গুলো দিতে পারি সেগুলো আমরা চেক করতেছিলাম বা চেক করছিলাম আর কি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিছু নিক্স সার্ভিস আমরা দিয়ে থাকি আর কি, হ্যাঁ, বা পেয়ে থাকি। সেটা হচ্ছে হতে পারে বিডিআইএক্স অথবা আইএসপিবি অথবা এক্স ওয়াই জেড নিক্স আর কি, হ্যাঁ। এই নিক্স এর কানেক্টিভিটি গুলো নিক্স প্রোভাইডার আসলে কিভাবে এনশিওর করে, এবং নেক্সট প্রোভাইডার থেকে আমি কিভাবে এই সার্ভিসটাকে নিতে পারি এবং এই সার্ভিসটাকে কিভাবে একটা কাস্টমারকে ডেলিভার করতে পারি, এই পুরো সিনারিওটা আমরা আজকে দেখবো। হুম। প্রথমে আমরা তাহলে আইআইজি রাউটার, এই রাউটারে যাই। তারপরে তারপরে এখানে আমার আইএসপি রাউটার, এটা হচ্ছে আমার কাস্টমার, এটা হচ্ছে আমার টেস্টিং পিসি। এখান থেকে আমি টেস্ট করে দেখবো যে পাচ্ছি কিনা। এখানে হচ্ছে আমাদের টেস্টিং পিসি। এখন আমাদের এডিট লজিক্যাল সিস্টেম, আমাদের নেক্সাস সার্ভিসটার জন্য আমরা একটা লজিক্যাল রাউটার এখানে ক্রিয়েট করছিলাম, এবং লজিক্যাল রাউটারে আমাদের সম্ভবত কিছু কনফিগারেশন আছে, একটু দেখে নিই আমরা। লজিক্যাল রাউটারে আমরা একটা লুপব্যাক ইন্টারফেস সেট করছি। কাস্টমারকে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট, আইএসপি হচ্ছে আমার কাস্টমার, পয়েন্ট টু পয়েন্ট একটা ভিলেন দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করছি, এবং আইএসপির সাথে আমরা একটা বিজিপি কনফিগার করছি, ডিফল্ট মানে বেসিক বিজিপি কনফিগারেশন। এবং আমরা একটু যদি দেখি, রান শো বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম নেক্সট রাউটার, তো এখানে বিজিপি অ্যাপ আছে। কাস্টমারের কাছ থেকে আমরা 7টা প্রিফিক্স রিসিভ করতেছি। আচ্ছা, এখন কাস্টমার ইন্ডিয়া আমরা এখানে দেখবো যে সে বিজেপি করছে, এবং যেটা নিক্স এর পেয়ারিং, সেই পেয়ারিং দিয়ে কোনো প্রিফিক্স আমরা পাচ্ছি না আর কি, হ্যাঁ। অ্যাক্টিভ নাই, রিসিভ নাই, অ্যাকসেপ্টেড নাই। কারণ হচ্ছে আইআইজি এখনো তার নিক্স সার্ভিসটা আপ করে নাই। সার্ভিস প্রোভাইডার হচ্ছে মনে করতেছে এটা একটা নিক্স প্রোভাইডার, এক্স ওয়াই জেড নিক্স প্রোভাইডার। ওকে, তাহলে এখন আহ, এইটা হচ্ছে আমার সুইচ, হ্যাঁ, সুইচ। তাহলে এখানে আমরা যে কোনো একটা সুইচ নিতে পারি, বাট আমরা এখানে সুইচ, এটা আসলে সুইচ না, এটা আসলে জুনিপার ভিএমএক্স। এটা সুইচ না, এটা হচ্ছে জুনিপার ভিএমএক্স, মানে জুনিপার রাউটার। একটা জুনিপার রাউটারকে বোথ ওয়ে অপারেট করা যায়, মানে আপনি সুইচ হিসেবে অপারেট করতে পারেন, আবার রাউটার হিসেবে অপারেট করতে পারেন। কিছু পোর্ট নিয়ে, ফিজিক্যাল কিছু পোর্ট নিয়ে আমি ভার্চুয়ালি বলে দিব এই পোর্টগুলো সুইচিং পোর্ট হিসেবে থাকবে। আবার বলতে পারি এই পোর্টগুলো হচ্ছে ডিফল্ট রাউটেড পোর্ট হিসেবে কাজ করবে, যদি সুইচিং পোর্ট হিসেবে চাই তাহলে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। চমৎকার মানে ফিচার আর কি। তো আমরা প্রথমে যেটা দেখবো, এই ভিএমএক্স রাউটারটাকে বা এমএক্স রাউটারকে কিভাবে
সুইচিং এ কনভার্ট করতে হয় ওইটা দেখবো, এবং এটা কাজ করে কিনা এটা টেস্ট করব। এখন আমাদের নর্মাল কনসেপ্ট কি বলে? নর্মাল কনসেপ্ট হচ্ছে, এটা যদি একটা সুইচ হয়, এই রাউট সার্ভার যে নিক্স প্রোভাইডার, এই নিক্স প্রোভাইডার কি করবে? একটা সাবনেট ব্যবহার করবে, হতে পারে সেটা /24, হ্যাঁ হতে পারে /22, ডিপেন্ডস অন তার কাস্টমার আর কি। মনে করতেছি আমাদের টপোলজি ছোট, একটা /24 এখানে ব্যবহার করতেছে। এটা ম্যান্ডেটরি না যে এখানে পাবলিক আইপি থাকতে হবে, হ্যাঁ এসে যে /24, এই /24 পাবলিক আইপি হতে হবে আর কি। এটা প্রাইভেট আইপি হতে পারে, জাস্ট এটা বিজিপি পিয়ারিং এর জন্য লাগবে। হ্যাঁ, তাহলে এই নিক্স প্রোভাইডারের কি থাকতে হবে? একটা এস নাম্বার থাকতে হবে, যেমন আমাদের বাংলাদেশে বিডিএক্স এর একটা এস নাম্বার আছে, বা এসপিবিনিক্স এর একটা এস নাম্বার আছে। তাহলে একটা এস নাম্বার লাগবে, আর তার একটা প্রেফিক্স লাগবে, /24 বা /22, হ্যাঁ লাগবে। তাহলে প্রতিটা কাস্টমার, এখানে কাস্টমার হচ্ছে আমি নিজে IIC1, তারপরে ISP2, এটা হচ্ছে আর একটা কাস্টমার, এটা হচ্ছে আর একটা কাস্টমার। এখন এই যে কাস্টমার গুলা, এই কাস্টমার গুলো এবং আমি নিজে, আইজি বলতে আমি নিজে বোঝাচ্ছি, এরা সবাই হচ্ছে এই সাবনেটে কানেক্ট হবে। একটা সুইচের সাথে আপনি মনে করেন তিনটা রাউটার কানেক্ট করবেন, এবং তিনটা রাউটার একটা সাবনেটে কমিউনিকেট করবে। তাহলে এখানে কি মাল্টিপল ভিলেন প্রয়োজন হবে, না সিঙ্গেল ভিলেন দিয়ে কমিউনিকেশন করা যাবে? এখানে কি সিঙ্গেল প্রশ্নটা ভিলেনেই প্রশ্নটা কমিউনিকেট করবে, প্রশ্নটা না মাল্টিপল বুঝিলেন না, ভিলেন? আরেকবার বলবেন? বললাম যে এখানে আপনার, এটা হচ্ছে সুইচ, সুইচের সাথে আপনি মনে করেন 10টা রাউটার কানেক্ট করবেন। 10টা রাউটারে যেন একটা রাউটার আর একটা রাউটারকে রিচ করতে পারে, এই /24 থেকে আপনি 1 2 3 এভাবে আইপি বসাই দিলেন। এখন সুইচের যে পোর্টগুলো, এই পোর্টগুলো কি ট্রাঙ্ক হওয়া ম্যান্ডেটরি, বা মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করতে পারবে, এটা ম্যান্ডেটরি? এটাকে ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি না? না, এখানে ম্যান্ডেটরি না, ভিলেন করা ম্যান্ডেটরি না, ট্রাঙ্ক ম্যান্ডেটরি না। হ্যাঁ, কারণ বাই কিন্তু ডিফল্ট পোর্টগুলোকে যদি আমি একটা সুইচের ভিলেন সব অ্যাক্সেস পোর্ট করে দিই একটা সবগুলো, ভিলেনই তাহলে তো থাকে, কমিউনিকেট মাল্টিভিলেন। করার কথা। হ্যাঁ, হ্যাঁ, করবে। একটা সিঙ্গেল একটা ভিলেনে যদি থাকে, তাহলে তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে আর কি। যেহেতু একটাই সাবনেট, মাল্টিপল সাবনেট তো না। আচ্ছা, এখানে কোনো তাহলে রাউটিং লাগবে আমাদের, না, কারণ সেম নেটওয়ার্কে হুম, সবাই বিলং করে তো। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নেক্সট প্রোভাইডারের একটা এস নাম্বার লাগবে। নেক্সট প্রোভাইডারের একটা এস নাম্বার লাগবে। আমরা একটা এস নাম্বার এখানে সেট করতেছি, সেটা যে কোনো এস নাম্বারই হতে পারে। বিডিএক্স এর এস নাম্বার কার মনে আছে বলেন? বিডিএক্স এর এস নাম্বারই দেই, মনে আছে করো? নাহলে রাউটার দেখে বলেন, দেখি কে আগে বলতে পারে। তারপরে হচ্ছে ভিলেন, আমরা এখানে করলাম, এখানে ভিলেন 103, সাবনেট, বিডিএক্স এর সাবনেট কে বলতে পারবে? /22, 140 684। এস নাম্বার হুম। 140, 684। 684। 140, 140, 140 684। 684। আচ্ছা, তাহলে বিডিএক্স এর প্রিফিক্সটা কত? ওয়ান স্ল্যাশ জিরো থ্রি ডট 151 103 151 151 196 0/23। 196 0/23। হুম। 23, থ্যাংক ইউ। তাহলে এজ নাম্বার এটা, তাহলে সব কাস্টমারকে এস এর সাথে বিজিপি করতে হবে।
আচ্ছা, এখন আমার এখানে যে দুইটা রাউট সার্ভারের সাথে আমি বিজিপি করব, এটা দুইটা রাউট সার্ভার নেওয়া হয় ব্যাকআপ পারপাস আর কি। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। বিডিএক্স এর জন্য প্রাইমারি রাউট সার্ভার যেটা করা হয় সেটার আইপি কত? সেটার আইপি কত? কোনটা ভাইয়া? বিডিএক্স এর প্রাইমারি এবং সেকেন্ডারি রাউট সার্ভার, যেটা মানে দুইটা বিজিপি করে না, হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি। প্রাইমারি বিজিপি পেয়ারিং আইপি কত? প্রাইমারি সেকেন্ডারির জন্য হচ্ছে আইপি কত? প্রাইমারি হচ্ছে 103, 151, 196, এক হচ্ছে তার পাশে বসানো, ঠিক আছে, মানে বিডিএক্স এর ওয়ান। পাশে। আর আর ব্যাকআপের জন্য হচ্ছে গিয়ে ব্যাকআপের জন্য হচ্ছে 5 পাঁচ। তার পাশে বসানো, 196, ওকে, 5। পাঁচ। এটা হচ্ছে আমাদের এই দুইটা আইপির সাথে আমাদের বিজিপি করতে হবে, মানে আমরা যারা কাস্টমার। হ্যাঁ, 1 and 5। ওকে। তো এই বিডিএক্স এর বিডিএক্সই বলি আমি, বা নিক্স বলি। এই নিক্স এর সুইচের সাথে আমি নিজে কানেক্ট এবং অন্যান্য আরো দুইটা সার্ভিস প্রোভাইডার কানেক্ট। লাইক, আমি আইপি চিন্তা করতেছি। এখানে কাস্টমারকে সে আইপি দিচ্ছে 2 3, তাহলে এটা মনে করি 101। ডুপ্লিকেট। এটা হচ্ছে 102। এটা হচ্ছে, সরি, এটা তো এই পাশে 103। এটা বিডিএক্স এর ইনফরমেশন, হ্যাঁ, বা নিক্স এর ইনফরমেশন। 102। ওকে। 101 একটা কাস্টমার পাইছে, 102 একটা হচ্ছে 103। এখানে কাস্টমার এখানে দুইটা নেওয়া হয়েছে। এটা একটা কাস্টমার, এটা একটা কাস্টমার, মানে আইএসপি আর কি। এটা হচ্ছে তাদের টেস্টিং সার্ভার বা টেস্টিং পিসি। এই টেস্টিং পিসি থেকে আমরা দেখবো এই টেস্টিং সার্ভার গুলোকে রিচ করতে পারি কিনা। এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের আর কি কাজ। আচ্ছা, তো প্রথমের কাজ হচ্ছে এটাকে আমাদের সুইচ বানানো। হ্যাঁ, এই কাজটা প্রথমে আমরা করব। এটাকে আমরা সুইচ কিভাবে বানাতে পারি, এখানে ইন্টারফেস কানেক্টেড হচ্ছে 0 1 2 3 5। ফার্স্টে পয়েন্ট টু পয়েন্ট করার জন্য এটাকে তো আসলে সুইচের ফাংশনালিটিটা নিয়ে আসতে হবে। এখানে কিছু বেসিক কনফিগারেশন আছে, আমরা বেসিক কনফিগারেশন গুলোকে রিমুভ করে দিব প্রথমে। ডিসপ্লে, এটার নাম হচ্ছে নিক্স, SWITCS, নিক্স। ডেলিট। এটা আমি অ্যাভয়েড করতে পারতাম, কারণ এটা একটা সুইচ বসে দিলে হয়তো। জুনিপারে একটা ফিচার আছে, আপনারা জানবেন না কেন, জানলেন আর কি। একটা বসকে রাউটার হিসেবেও কাজ করানো যায়, মানে বোধ দুইটা কিন্তু একসাথে করা যাবে। সে সুইচের কাজও করবে, রাউটারও কাজ করবে এট এ টাইম। আচ্ছা, এখন ফার্স্ট স্টেপটা হবে হচ্ছে আমরা যে ইন্টারফেস গুলোকে ব্যবহার করতেছি, এখানে মনে করি যে রাউট সার্ভার ওয়ানে কত ইন্টারফেস গেছে, G0/0/0। ঠিক আছে, তো G0/0/0। আর এই পাশে আমি কানেক্ট হয়েছি G0/0/5 দিয়ে। তাহলে এই দুইটা পোর্টকে আমাকে প্রথমে ফার্স্টে যেটা করতে হবে, সেট ইন্টারফেস G'0/0/0। এইখানে ইউনিট 0,
ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে ব্রিজ। যখন আমি ব্রিজ দিব তখন এটা লেয়ার টু যে মানে ফিচার গুলো, ওই লেয়ার টু ফিচার গুলো এই ইন্টারফেস গুলোতে পাওয়া যাবে। তো আমরা দিব হচ্ছে ফ্যামিলি ব্রিজ। তারপরে এটা তো লেয়ার টু ইন্টারফেস হয়ে গেল। এখন এই লেয়ার টু ইন্টারফেস দিয়ে আমরা আসলে কি করব? লেয়ার টু ইন্টারফেস দিয়ে আমরা এই ইন্টারফেসটাকে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করতে পারি। হ্যাঁ, অথবা অ্যাক্সেস হিসেবে কনফিগার করতে পারি। যে একটা লেয়ার টু পোর্ট, আমরা পোর্টটাকে ট্রাঙ্ক বলতে পারি, অথবা কি বলতে পারি, অ্যাক্সেস বলতে পারি। যেহেতু এখানে সিঙ্গেল একটা ভিল্যান কমিউনিকেট করবে পয়েন্ট টু পয়েন্ট, সেহেতু এখানে আমাদের ট্রাঙ্ক তো বলার দরকার নেই, অ্যাক্সেস। হ্যাঁ, তো অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা এখানে এটাকে অ্যাক্সেস বলে দিলাম। অ্যাক্সেসের ক্ষেত্রে কোন ভিলেন এটা অ্যাক্সেস করবে সেটা আমাকে বলে দিতে হয়। তো প্রথমে আমরা অ্যাক্সেস ডিফাইন করলাম। তো এইভাবে ইন্টারফেস যেগুলো আছে 0 1 2 3 5 সবগুলো একই কাজ করে। 0 1 2 3। ফরম্যাট চেক করে দেখি প্রবলেম আছে কিনা। প্লিজ এনশিওর দ্যাট ভিলেন আইডি ইজ কনফিগার। হ্যাঁ, তো আমাকে কি বলছে যে ভিলেন আইডিটা বলতে হবে। আমি তো বলছি অ্যাক্সেস, তাহলে আমাকে ভিলেন আইডিটা মেনশন করতে হবে। ভিলেন আইডি, ভিলেন আইডি মনে করি যে কত 103 দিলাম আমরা, এই যে ভিলেন 103। তাহলে জিরোর জন্য আমরা 103 ডিফাইন করলাম, একসাথে দিলে ভালো হইতো। এটা ওয়ানের জন্য, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে 5। কমেন্ট চেক নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কি করলাম, যে ইন্টারফেস গুলো অ্যাজ এ লেয়ার টু হিসেবে ব্যবহার করতে চাই, আমাদের এখানে তো 4 ইন্টারফেস ছিল, এটাকে আমরা লেয়ার টু লেয়ার থ্রি হিসেবে রাখছি। যে ইন্টারফেস গুলোকে আমরা লেয়ার টু হিসেবে ব্যবহার করতে চাই, আমরা লেয়ার টু হিসেবে কনফিগার করে দিলাম। আচ্ছা, এর পরের কাজটা হচ্ছে যে এডিট রাউটিং ইনস্ট্যান্স। আমরা রাউটিং ইনস্ট্যান্সের নাম দিলাম, এটা তো একটা সুইচ হিসেবে যাচ্ছি, তাই না? তাহলে ভার্চুয়াল সুইচ 1 নাম দিলাম। এটা ইউজার ডিফাইন নেম আর কি, যে কোনো নামই আমি দিতে পারি এখানে। তো সেট, এখানে মাল্টিপল কমান্ডের অপশন আছে। আমরা এখানে দেব ইনস্ট্যান্স টাইপ। ইনস্ট্যান্স টাইপে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ইভিপিএন ফরওয়ার্ডিং। আমরা সাধারণত যখন এমপিএলএস নেটওয়ার্কে কাজ করি তখন সেটা থাকে ভিআরএম, ফর হচ্ছে লেয়ার থ্রি ভিপিএন। ভিপিএলএস আমরা ব্যবহার করি যখন ভিপিএলএস এবং এল টু ভিপিএন, এই দুটা ব্যবহার করি এল টু ভিপিএন এর জন্য। হুম, তার ফরওয়ার্ডিং হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা এখন যেটা ব্যবহার করব, এই রাউটারটাকে এজ এ ভার্চুয়াল সুইচ হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা দিব ভার্চুয়াল সুইচ। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভার্চুয়াল সুইচ। তারপরে এই ভার্চুয়াল সুইচে আমাদের কোন ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেস গুলোকে আমাকে বলে দিতে হবে। তাহলে এখানে যে ইন্টারফেস গুলো আমরা কানেক্ট করছি সব ইন্টারফেসে এসে আসলে এটা এই ভার্চুয়াল সুইচের সাথে পার্টিসিপেট করবে। তাহলে প্রথমে আমরা দিলাম 0, ইন্টারফেস 0। নর্মালি 0 দিলে এই যে .0 অটোমেটিক্যালি নিয়ে নিবে, .0 আলাদা করে আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 1, তারপরে হচ্ছে 2, দেন 3, দেন 5।
তাহলে এই ইন্টারফেস গুলো হচ্ছে এই ভার্চুয়াল সুইচে চলে আসবে। যেহেতু এটা কি হয়ে গেল, ভার্চুয়াল, মানে একটা ফিজিক্যাল হার্ডওয়্যারকে আমরা ভার্চুয়ালি আলাদা করে নিলাম। তাহলে এই এই অংশটুকু সুইচ থাকলো, আর বাকি অংশটুকু অ্যাজ এ রাউটার হিসেবে আছে। আমি চেক, ইয়েস, ডান। তাহলে আমরা ভার্চুয়াল সুইচ হিসেবে এটাকে রেডি করে ফেলছি। এখন ওই যে VLAN 103 যেটা আমরা অ্যাক্সেস করলাম, ওই ভিলেন আমরা নর্মালি কি ইন্টারফেসে ভিলেন যখন ডিফাইন করি, ওই ভিলেনটা আমাদের ক্রিয়েট করা লাগে, তাই না? না ক্রিয়েট করলে তো আর কাজ করবে না। ভিলেনটা তো আগে ক্রিয়েট করতে হবে, তারপরে না কমিউনিকেট করবে। যেমন আমি যদি এখানে লিখি রান শো রাউটিং, সরি, যে কমান্ডটা ভুলে গেছি, ব্রিজ ম্যাক টেবিল, শো ব্রিজ ম্যাক টেবিল, আর ভিলেন ক্রিয়েট করার জন্য হচ্ছে এটা। তো শো ব্রিজ ম্যাক টেবিল, তো আমাদের এখানে ম্যাক টেবিল আসলে কিছুই দেখতেছি না। এখন আমাদের ভিলেনটা ক্রিয়েট করতে হবে। এখন ভিলেনটা ক্রিয়েট করব কোথায়? এই ভার্চুয়াল সুইচের ভিতরে ভিলেন ক্রিয়েট করব। ভার্চুয়াল সুইচের ভিতরে আমাদের ভিলেন ক্রিয়েট করার জন্য ব্রিজ ডোমেইন, ব্রিজ ডোমেইনস, এটার ভিতরে আমরা ভিলেন ক্রিয়েট করব। ডোমেন নেম, তো আমরা এখানে নাম দিলাম ভার্চুয়াল সুইচ 1, ব্রিজ ডোমেন 1। তারপরে এখানে আমাদের কি আছে, ভিলেন আইডি। কোন ভিলেন আইডি আমি ক্রিয়েট করব সেই ভিলেন আইডিটা এখানে বলে দেবো, ভিলেন আইডি। তারপর ভিলেন আইডি নেম, সরি নাম্বার, ভিলেন আইডি নাম্বার। ভিলেন আইডি নাম্বার হচ্ছে কত, 103। তাহলে আমার ভিলেনটা ক্রিয়েট হয়ে যাবে, 103 ভিলেনটা ক্রিয়েট হবে। তাহলে এখানে স্টেপটা হচ্ছে তিনটা। আমরা যদি দেখি, আমরা ইন্টারফেস যেটা, সেই ইন্টারফেস গুলোকে ইন্টারফেস মোড এবং হচ্ছে ভিলেন আইডি কোনটা অ্যাক্সেস করবে সেটা বললাম, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে কোন ইন্টারফেস গুলো এই ভার্চুয়াল সুইচের ভিতরে ইনক্লুড হবে সেটা, ভার্চুয়াল সুইচে ঢুকে যে ভিলেন কমিউনিকেট করবে ওই ভিলেনটা আমাদের কনফিগার করে দেওয়া। আচ্ছা, এবার যদি হ্যাঁ, এটা একটু দেখি এক্সপোর্ট করে ডান দিন শো, পরে। বুঝি না। বলছি এই মানে এটা একটু এক্সপোর্ট করে দিন পরে, আমি সেটা বললাম। ও কনফিগারেশনটা ইয়াতে দিব, তাই তো? জি জি। আচ্ছা, চ্যাটে না হচ্ছে, কোথায় দিব? এখানে দেন ভাই, এখানেই দিয়ে দেন। কেউ যায় নাকি? হোয়াটসঅ্যাপে দিয়ে এটা দেন মনে হয় ভাই। লাইনের লিমিটেশন আছে, হ্যাঁ। তাহলে ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে হবে। মূলত কনফিগারেশন আমার এই যে এতটুকু, আর উপরের গুলো তো ডিফল্ট, এটা তো থাকবে। 7978, ও ম্যাক্সিমাম হচ্ছে 1000। এবার যাওয়ার কথা, আমাদের এর আগে 1000-এর বেশি হয়ে গেছিল। রান শো ব্রিজ ম্যাক টেবিল, এখানে আমাদের এখনো পর্যন্ত কিছু নাই, কিছু দেখতে পাচ্ছি না। এখন এটার সুইচিং ফাংশনালিটি আমরা এনাবল করছি, ভালো কথা। এখন পয়েন্ট টু পয়েন্ট আইপি আমাদের কনফিগার করতে হবে। এখন আমরা রাউট সার্ভার ওয়ান এবং রাউট সার্ভার 2 এই দুটাকে রেডি করব কাস্টমারের জন্য। রাউট সার্ভার 2, রাউট সার্ভার 1, ROUT SRD 1, রাউট সার্ভার 1 লজিক ডেভিড R2 event
রাউট সার্ভার 2, তাহলে edit। এটা হচ্ছে রাউট সার্ভার 2 template। তারপর স্লো তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, একটা আইপি বসাতে হবে। এই ইন্টারফেসটা হচ্ছে সি সেট ইন্টারফেস জি ড্যাশ 0/0/0 ইউনিট 0 ডেসক্রিপশন নিক্স এস ডব্লিউ আই টি সিরিজ নেক্সাস। এরপরে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত 103.151.196.1 কত 23। এটা হচ্ছে আইপি, IPv4। রাউট সার্ভার 2 যেটা, রাউট সার্ভার 2 এর ক্ষেত্রে ইন্ডেক্স সেট 2 এর ক্ষেত্রে এখানে আইপি হবে হচ্ছে, এটা নেক্সট সুইচের সাথে কানেক্টেড। ইন্টারফেসটা হবে হচ্ছে 1, ইন্টারফেসটা হবে 1। আর আইপিটা একই ব্লকের হয় আর কি সবসময়। এটা হয় 5, ইন্টারফেসটা হচ্ছে 1। এই হচ্ছে আইপি। এখন আমি এই একটা সুইচ হয়ে এখানে আসবো, তাই না? তাহলে তো আমার আসার কথা রাউট সার্ভার 1 রাউট সার্ভার 2 কে তো রিচ করার কথা লজিক্যালি, তাই না? করার কথা না, পাচ্ছি। এখন আমি নেক্সট সুইচে যদি এই ম্যাক টেবিল লিখি, পাচ্ছি। এই যে ম্যাক টেবিলে ম্যাক কিন্তু চলে আসছে, একটা 0/0/0 আর একটা 0/0/1। তাহলে এটা কি হিসেবে কাজ করছে দেখেন, রাউটিং ইনস্ট্যান্স ভি সুইচ 1, ভিলেন আইডি 103 তে কমিউনিকেট করতেছে তারা। আমি ব্রিজ ডোমেন নাম দিলাম ভি সুইচ 1 D1। এটা কি সুইচিং এর ফিচার না? ম্যাক টেবিল কোথায় থাকে? সুইচে থাকে। তাহলে এই জুনিপার বক্স এখন সুইচিং হিসেবে কাজ করতেছে এই কয়েকটা পোর্টের জন্য, যে কয়টা পোর্ট আমি ইনস্ট্যান্স টাইপ ভার্চুয়াল সুইচের আন্ডারে দিচ্ছি আর কি। তাহলে কি ভাইয়া তাহলে বিষয়টা এমন হলো রাউট যে সার্ভার, হ্যাঁ ভার্চুয়াল যে সিস্টেম আমরা তৈরি করলাম, ভার্চুয়াল সুইচের মধ্যে সুইচ ডোমেনের ভিতরে 103 নেটিভ ভিলেন হিসেবে কাজ করতেছে এখানে। অ্যাক্সেস ভিলেন হিসেবে, ঠিক আছে। অ্যাক্সেস ভিলেন হিসেবে কাজ করতেছে। এটা ভাই অনেকটা মাইক্রোটিকের ব্রিজের মতো সিস্টেমটা। হ্যাঁ, এটা বলতে পারি মাইক্রোটেকের ব্রিজের মতো অনেকটা। এইবার আমার কাস্টমার হচ্ছে IIC1, এটা আমার কাস্টমার। এই কাস্টমারকে আমি আইপি দিছি 101। এই আইপিটা সে কত ভিলেনে কনফিগার করবে? এটা কি কাস্টমার তো এই পোর্টে কাস্টমারের কনফিগার। রাইট পোর্টে কনফিগার করবে, ভিলেন লাগবে না তো, এটা তো অ্যাক্সেস হুম পোর্ট, হুম। ডিরেক্ট পোর্টে কনফিগার করবে, এখানে ভিলেন কনফিগারেশনের দরকার নেই কাস্টমারের। তাহলে কাস্টমারের পোর্ট নাম্বার হচ্ছে 5 নম্বর পোর্ট। তাহলে ডিসপ্লে দেখি কনফিগার করা আছে কিনা, 5 নম্বর পোর্ট নাই। সেট ইন্টারফেস হাই 5 ইউনিট 0 ডেসক্রিপশন কার সাথে কানেক্টেড এটা, ডেসক্রিপশন হচ্ছে NIX SWNTCS নেক্সট সুইচের সাথে কানেক্টেড। এইবার
ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। আমার অ্যাড্রেস হবে হচ্ছে এই ব্লকেরই একটা আইপি। আমার আইপি হবে হচ্ছে 101। তাহলে 101 ডান। তাহলে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট বসানোর পরে আমরা রাউট সার্ভার 1 এবং রাউট সার্ভার 2 এই দুইটা আইপি কে রিচ করতে পারবো। রান পিং 101, সোর্স হচ্ছে 101, লজিক্যাল সিস্টেম নিক্স পাচ্ছি। এইবার আর একটা রাউট সার্ভার 2, রাউট সার্ভার 2। হ্যাঁ, আমি আগের ফাইভ পিনটা তো ফাইভ 1 থেকে 1ই করলেন। ফাইভ আইপি। ও সরি 5 সরি, 1 থেকে 1 না, 1 থেকে 101 থেকে 1, এই যে সোর্স এটা 5 এবং 5 কে আমরা রেজ করতে পারছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির যে ব্যাপারটা, সে ব্যাপারটা ডান। এখন আমাকে কি করতে হবে, দুই রাউট সার্ভারের সাথে বিজিপি করতে হবে। তাহলে এখন আমরা বিজিপি করি, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ। এখানে আমরা নাম দিলাম যে XYZ নিক্স। ঠিক আছে, এখানে নির্দিষ্ট করে নাম উল্লেখ, আমরা কি বিডিএক্স এর এস নাম্বার ব্যবহার করলাম তাই না, তাহলে বিডিএক্স দিলাম। তারপরে হচ্ছে সেট টাইপ এক্সটার্নাল, সেট নেইবার। আমাদের নেইবার কে, একটা 1 আর আরেকটা হচ্ছে 5। একটা হচ্ছে 1 আমাদের নেইবার রাউট সার্ভার 1। 1 এর ডেসক্রিপশন হচ্ছে কি, এটা রাউট SRV 1, রাউট সার্ভার 1। এবং আমার পাশে যে আইপি বসানো আছে সেটা কত, 101, 101। এরপরে হচ্ছে পিআরএস, মানে এই এস নাম্বারটা কত, 140684। এই হচ্ছে আমাদের রাউট সার্ভার 1। এবার সেট নেইবার 103। আমরা তো এখানে পলিসি ইউজ করি তাই না, ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট আমরা দিলাম বিডিআইএক্স IPv4 ইন, যেহেতু IPv4 এর এটা। এক্সপোর্ট IPv4 আউট। এবার কপি নেইবার 103 টু নেইবার 5, একই জিনিসই হবে। হ্যাঁ, শুধু ডেসক্রিপশনটা চেঞ্জ হবে, যে 5 হচ্ছে রাউট সার্ভার 2, ডেসক্রিপশন রাউট সার্ভার 2। তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্ট পলিসি, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। আমরা আপাতত যেটা করলাম, সেট টার্ম 100 রাউট ফিল্টার আপাতত যেটা করলাম সেটা হচ্ছে 0/0। পরে এটা আমরা কমিউনিটি সেট করে দিব, প্রিফিক্স লেন্থ রেঞ্জ, অথবা ম্যানুয়ালি সেট করি। রাউট ফিল্টার আমি কি করব, আমার ওন প্রিফিক্স এবং আমার কাস্টমারের প্রিফিক্স এখানে অ্যালাউ করে দিব। 100 2 to 4, তাহলে 209.165.100.0/22 আপ টু /24। এটা অন প্রিফিক্স এবং আর একটা হচ্ছে 2 to 4, 22 আপ টু 24। এটা কি হবে, অ্যাকসেপ্ট। সরি আমি ভুল করছি, এটা তো ইনে দিচ্ছেন, আউটে হবে না? রাইট, ভুল করছি, ওটাই বললাম। সেট টার্ম, যেহেতু ভুল করছি সমস্যা নেই, আরো ভুল করি। যদি করে ভুল করলে সমস্যা নেই।
হ্যাঁ, তুমি করে ভুল করলে প্রবলেম নাই, হ্যাঁ। কিছু সলিউশন আছে। তাহলে আউট পলিসিটা হয়ে গেল। এখন নেগেটিভ পলিসি, পলিসি স্টেটমেন্ট বিডিআইএক্স আইপিভি ফর ইন। ইনের সমস্যা, ইনে কি সমস্যা? ইনে ডিফল্ট আমরা অ্যাকসেপ্ট করে দিয়ে দিই আর কি। হ্যাঁ, ডিলিট। ওকে, তার মানে অল অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়ালো যে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট বিডিআইএক্স আইপিভি, আইপিভি ফর ইন। ইনে আমরা অল অ্যাকসেপ্ট করলাম। আউটে আমাদের ওন প্রিফিক্স এবং কাস্টমারের প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে দিই, যেটা সাধারণত আমরা করে থাকি। হ্যাঁ, এটা ডান এখানে। রাউট সার্ভার 1 এডিট প্রোটোকল। তাহলে আমাদের একটা এস সেট করতে হবে, রাইট? সেট রাউটিং অপশনস অটোনমাস, অটোনমাস সিস্টেম। অটোনমাস সিস্টেম নাম্বার হচ্ছে 140684। সেট ইন্টারফেস hello 0 net 0 ডেসক্রিপশন। আমরা এখানে একটা লুপ ব্যাক ব্যবহার করছি, এটা ম্যান্ডেটরি না। ফ্যামিলি আইনেট অ্যাড্রেস একটা প্রাইভেট আইপি ব্যবহার করতেছি, যে হতে পারে এরকম যে কত 10.1.1.1/32 set routing options router আইডি, এটা হচ্ছে সার্ভার 1। edit protocol BGP group, এটা হচ্ছে সকল কাস্টমারের সাথে বিজিপি হবে আর কি। হ্যাঁ, তাহলে নেক্সট কাস্টমার, নেক্সট কাস্টমার্স, সেট টাইপ external, set neighbor, আমাদের ফার্স্ট কাস্টমার হচ্ছে এইটা, যে বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম। নেক্সট এইটা আমাদের ফার্স্ট কাস্টমার। তো এখানে আমার পয়েন্ট টু পয়েন্ট ছিল, এটা হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এটার সাথে বিজিপি হবে। এবার এত ডেসক্রিপশন আইআইজি 1, আচ্ছা আইজি 1। তারপরে লোকাল অ্যাড্রেস পিআরএস। এখানে আমি প্রাইমারিলি কোনো ফিল্টার রাখলাম না, ফিল্টার একটু পরে নিয়ে আসতেছি রাউট সার্ভারে। 100 কোনো ফিল্টার নেই। হ্যাঁ, কপি নেইবার তো তো
নেইবার কত, 102 আর 103, তাই না? তাহলে এখানে সেট 102 যেটা, এটা আসলে বেসিক্যালি আমাদের এখানে ISP2। 103 যেটা, এটা বেসিক্যালি ISP3। সবার ক্ষেত্রে লোকাল অ্যাড্রেস সেম, এই লোকাল অ্যাড্রেস দিয়ে সে কমিউনিকেট করবে। সবার ক্ষেত্রে এস নাম্বার এক না, কাস্টমারের ISP2 এর এস নাম্বার আলাদা, ISP3 এর এস নাম্বার আলাদা। এখানে সেট নেইবার পেয়ার এস হচ্ছে 38 7 ডান। তারপরে থ্রি যেটা, এটা রেস নাম্বার, নাম্বার হচ্ছে 23688। তাহলে এখানে কাস্টমারের, আমার তিনটা কাস্টমারের 2 GB ডান। সরি, সেম জিনিসটা আমাদের রাউটার মানে রাউট সার্ভার 2 তে হবে, শুধু চেঞ্জেস আসবে হচ্ছে লোকাল অ্যাড্রেসে। হ্যাঁ, তাই না? শুধু লোকাল অ্যাড্রেসে চেঞ্জ হবে, একের জায়গায় হবে হচ্ছে ফাইল, বাকি হচ্ছে পেয়ারে আছে, তারপরে ডেসক্রিপশন একই থাকবে। আমরা এটা কপি করলাম। নেটের প্রোটোকল BGP এবং নেক্সট কাস্টমার্স। তাহলে এখানে আমাদের সেট নেইবার হচ্ছে এটা লোকাল অ্যাড্রেস এখানে না দিলেও হয়তো, যেহেতু EBGP হচ্ছে 2 3 101, লোকাল অ্যাড্রেস 5 102 5 103 5, আলাদা আলাদা এস। সার্ভার 2 তে আমরা সরি এস নাম্বার আর হচ্ছে লুপ ব্যাক, এটা সেট করবো। এটা আইপি দিলাম। তো তাহলে রাউটার আইডি হবে হচ্ছে 2, অটোনোমাস সিস্টেম নাম্বার একই। রাউট সার্ভার 2 আপ। এখন আমি দেখি, আমি হচ্ছে নেক্সটের কাস্টমার, অংশ BGP সামারি, লজিক্যাল সিস্টেম নেক্সট। BGP আপ হয়ে গেছে, একটা অফ হয়নি কেন? আমাকে কল করছে এডিট প্রোটোকল BGP গ্রুপ 1 যেটা 196.1 140.684 196.101, সবই ঠিক আছে। তাহলে এখানে কল করছি কমিট এস নাম্বার দিচ্ছি 101 এর সাথে BGP 196.2, সবই ঠিক আছে। এগেন চেক করি,
আপ। ঠিক আছে। আচ্ছা, বাট আমি কোনো প্রিফিক্স আদান প্রদান করি না। হ্যাঁ, আমি কোনো প্রিফিক্স রিসিভ করি নাই, নেক্সট এর কাছ থেকে কোনো প্রিফিক্স রিসিভ করি নাই। আর এটা নেক্সট রাউট সার্ভারে যদি আমরা দেখি, নেক্সট 100 এজ থেকে 7টা প্রিফিক্স রিসিভ করতেছে। রাউট সার্ভার 2 তে সে 7টা প্রিফিক্স রিসিভ করতেছে। ঠিক আছে। কারণ যে এই কাস্টমারের যে বিজিপি, ওই বিজিপি তে কাস্টমার যে প্রিফিক্স গুলো সেন্ড করছিল আমরা পলিসিতে অ্যালাউ করছি, অটোমেটিক্যালি যেহেতু বিজিপি রাউট, অটোমেটিক্যালি রাউট সার্ভার 1 এবং 2 তে প্রিফিক্স গুলো চলে আসছে। সেম ভাবে আইএসপি 2 এবং আইএসপি 3টা আমরা কমপ্লিট করলে এও সেম ভাবে এই প্রিফিক্স গুলো রাউট সার্ভারকে পাঠাবে। রাউট সার্ভার তখন এই আইসি কে ওই প্রিফিক্স গুলো দিয়ে দিতে পারবে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই জায়গায় ISP 2 and ISP 3। ISP 2 show set। এখানে আমাদের set host name ISP 2 router 1। এখানে ISP 1 অথবা 2 আমরা এখানে আলাদা করে দেখাচ্ছি না, যে লজিক্যাল রাউটার করে তারপরে এটা দেখাচ্ছি না, কারণ এটা তো আমরা জানি। আমরা ফিজিক্যাল রাউটার জাস্ট ভিজিট করতেছি, যেহেতু জাস্ট নেট চেক করবো আর কি। এই আইএসপি এর কনসিডারেশন আসলে এই আইএসি বা আইএসপি কোন মতো হবে। তো আপাতত আমরা একটু সিম্পলি যাই। এখানে আমাদের ISP 2 এর জন্য ইন্টারফেস হচ্ছে 3 নম্বর ইন্টারফেস। ISP 2 এর জন্য এটা 3 নম্বর ইন্টারফেস। আইপি হচ্ছে কত, 102। রিনেম ইন্টারফেস J0/0/5 টু ইন্টু 5 টু কত, 3। 3 করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে বিজিপি। বিজিপি কনফিগারেশন হচ্ছে এই, আমি হচ্ছে একটা কাস্টমার, যেভাবে বিজিপি চিন্তা করছি ঠিক অনুরূপ আর কি। যে এই কাস্টমার তার নিজের ওন প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করবে, বিজিপি পেয়ারিং একই রকম হবে। ISP 2 তে আমি সেম কনফিগারেশনটা প্লেস করে দিচ্ছি। এখন মডিফিকেশন কি আসবে, মডিফিকেশন যেটা আসবে সেটা হচ্ছে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ মিডিয়া এক্স শো। এটার সাথে নেইবার হবে, এটা হচ্ছে নেইবার, লোকাল অ্যাড্রেসটা চেঞ্জ হবে। সেট নেইবার হচ্ছে এটা,
লোকাল অ্যাড্রেস হচ্ছে 101 হবে না, এটা 102 হবে। আর যেটা 5, সেই ক্ষেত্রে লোকাল অ্যাড্রেস হবে 2। তাহলে 196.1 লোকাল অ্যাড্রেস এত এক্সপোর্ট ইম্পোর্ট ডিফাইন করতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন ইনে আমরা সব অ্যাকসেপ্ট করতেছি, আউটে নির্দিষ্ট প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি। তো আমরা এটাকে কপি করে পেস্ট করে দিলাম এই জায়গায়। নিচ্ছে না, সম্ভবত কোনো ঝামেলা করছে। আইএসপি2 এবার নিচ্ছে, আইএসপি উপরে এটা নাও দিতে পারি, এটা হ্যাঁ হ্যাঁ, গ্রুপ বিডিএক্স লোকাল অটোনোমাস সিস্টেম দিতে হবে। তো এটার অটোনোমাস সিস্টেম নাম্বার আইএসপি2 এর জন্য অটোনোমাস সিস্টেম নাম্বার হচ্ছে 38744। এখানে নিজের পাবলিক আইপি আছে, বা সেট ইন্টারফেস 0, ইউনিট 0, ডেসক্রিপশন লুপব্যাক। এখান থেকে একটা পাবলিক আইপি আমরা সেট করলাম 49 ডট inet অ্যাড্রেস 49.0.32.1/32 set routing options autonomous system 38744 router ID 32.1। So display set আমাদের কোনো চেঞ্জেস লাগবে কিনা দেখি। আমরা আইপি বসাইছি, লুপব্যাক আইপি বসাইছি, অটো রাউটার আইডি সেট করছি, এস নাম্বার দিছি, বিডিএক্স এর সাথে কনফিগার করছি, নার্সার 1 2 বিডিএক্স ইনের সবকিছু অ্যাকসেপ্ট করছি। আর IPv4 আউটে আমরা যেটা প্রিফিক্স এখানে অ্যালাউ করছি সেই প্রিফিক্স আমাদের নাই, এটা আমরা ডিলিট করে দেবো। এখানে আমরা কোন প্রিফিক্স দেব, সেটা হচ্ছে রাউট ফিল্টার। আমাদের এখানে হচ্ছে 49.0.32.0/20 up to/24 বাস। তাহলে রাউটার কনফিগারেশন ডান। রাউট সার্ভারে পেয়ে গেছে, রাউট সার্ভার আপ, রাউট সার্ভারের বিজিপি আপ। আমরা কাস্টমারের কাছ থেকে কোনো রাউট পাইনি। হ্যাঁ, এরপরে কেন পাইনি? অরিজিন নাই ভাইয়া, মানে প্রিফিক্স তো অরিজিন। অরিজিন নেই। হ্যাঁ, প্রিফিক্স অরিজিন থাকতে হবে, প্রিফিক্স অরিজিন না থাকলে ও কেমনে পাবে? আচ্ছা, অরিজিন নেই, তাহলে আমরা আহ, একটা অরিজিন করি /20। হ্যাঁ, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট ডিসকার্ড রেফারেন্স 50। পেয়ে গেছি একটা। ওকে, এখানে আমরা একটা পেয়ে গেছি। এবার আমরা ISP3 তে আসলাম। ISP3 তে এখান থেকে আমরা
কনফিগারেশন গুলো নিয়ে নিব। যেমন এই ইন্টারফেসটা কত, দুই, দুই, টু ইন্টারফেস, ইন্টারফেস টু। ইন্টারফেস টু তে আইপি হবে কত, 103। কিন্তু এটা আমরা কপি যেটা করছি, এটা আসলে টু না, থ্রি। তাহলে এটা একটু বানাই দিই, হয়ে গেল। এরপরে হচ্ছে লুপ ব্যাক। লুপ ব্যাক ইন্টারফেস, এখানে আইপি এটা না, এটা এদের আইপি আলাদা, 27.147.128.1/32। এটা হচ্ছে, তারপরে রাউট অরিজিন করতে হবে, করে ফেলি। রাউট হচ্ছে 27.147.128.0/17, ডিসকার্ড রেফারেন্স 250। দেন রাউটার আইডি, লুপব্যাক আইপিটা, অটোনোমাস সিস্টেম 23688। ওকে, তারপরে হচ্ছে বিজিপি। বিজেপির এটা আমরা কপি করলাম ISP3 এর জন্য। পুরোটা আসেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে চেঞ্জেসটা কি আসবে? লোকাল অ্যাড্রেস কত হবে, 103। 5 এর জন্য 103, বাকিগুলো সেম। তো আমরা কমেন্ট দিয়ে দেখি। ডিসপ্লে সেট, ইন আউট, ইনে সবকিছু রিসিভ করতেছি, আউটে ওয়ান প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, রাউট সার্ভার 1 রাউট সার্ভার 2 এর সাথে বিজিবি কনফিগার করছি, রাউটার আইডি এস নাম্বার এগুলো সেট করছি, রাউটার অরিজিন করছি, ইন্টারফেস আইপি বসেছি। Yeah. এখন আমার রাউট সার্ভার, দেখি যে বিজেপি সব কাস্টমারের সাথে বিজেপি আপ এন্ড রানিং। রাউট সার্ভার আপ এন্ড রানিং। তো আমি হচ্ছে কাস্টমার, আমি কোন প্রিফিক্স রিসিভ করতেছি দেখি, ব্রাঞ্চ বিজেপি সামারি লজিক্যাল সিস্টেম নিক্স। আমি দুইটা প্রিফিক্স রিসিভ করতেছি। প্রাইমারি দিয়ে কি দেখাচ্ছে,
যে প্রাইমারি দিয়ে দুইটা প্রিফিক্স রিসিভ করতেছে, এই যে রিসিভ, মাঝখানে রিসিভ, হ্যাঁ, প্রাইমারি দিয়ে দুইটা প্রিফিক্স রিসিভ করছি, দুইটা প্রিফিক্সই অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড দুইটা প্রিফিক্সই, প্রাইমারি দিয়ে এই দুইটা প্রিফিক্স অ্যাক্টিভ। তার মানে হচ্ছে প্রাইমারি হচ্ছে যে পাথ 96 196.1, এটা প্রাইমারি পাথ, কোনো কারণে এটা ডাউন হইলে, এর আউট সার্ভার ডাউন হইলে এটা হচ্ছে সেকেন্ডারি হয়ে যাবে অটোমেটিক। তাহলে এই যে রাউট গুলো আমি পাইলাম, কয়টা, দুইটা রাউট পাইলাম এই কাস্টমারের কাছ থেকে। এখন যদি নাম্বার অফ রাউট বাড়াইতে চাই, আইএসপি যে রাউট গুলো আমাকে অ্যাডভার্টাইজ করবে সেটা অরিজিন করে দিলেই হচ্ছে, ঠিক আছে, সেটা অরিজিন করে দিলেই হচ্ছে। আমি এটা ভেতরে যাচ্ছি না। এখন যে দুইটা রাউট আমি পাইছি রাউট সার্ভার থেকে, সেটা আমার কাস্টমার পাচ্ছে কিনা, কাস্টমারের এখানে দুইটা রাউট চলে আসবে, হ্যাঁ পাচ্ছে, কাস্টমার এই দুইটা রাউট পাচ্ছে, আইএসপি রাউট অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে এই আইআইজি ওয়ানে যে নিক্স রাউটার, এই নিক্স রাউটারে কাস্টমারের সাথে নর্মাল একটা বিজিপি কনফিগারেশন আছে, যেখানে এক্সপোর্ট মানে আউট পলিসিতে কোনো কিছু বলা নাই। তো এখন এই কাস্টমার যে নিক্সের মাধ্যমে যে রাউট গুলো পাচ্ছে সেটা আইএসপি 2 এবং 3। তো কাস্ট এই আইএসির নিজের প্রিফিক্সও তো আসলে বিডিএক্স এর মাধ্যমে কাস্টমারকে দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আইএসি এডিট রাউটিং অপশনস, এখানে কোনো রাউট আছে কিনা, নাই, সেট রাউটিং, সেট স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক রাউট, আইএসির যে ওন প্রিফিক্স 209.165, 209.165.100.0/22 discard reference 250, একটা প্রিফিক্স আমরা এখানে করলাম, কিন্তু এটা আসলে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ঠিক আছে। তাহলে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আমরা নিক্স আইপি v4, নেক্সট IPv4 আউট, নেক্সট IPv4 আউট, কাস্টমারকে আমরা প্রিফিক্স গুলো দিব আর কি। তো সেট টার্ম 100 from route filter 209.165.100.0/22 up to /24। আর একটা হচ্ছে 49, এটা আমরা নেক্সট ক্লাসে ডাইনামিক করবো পুরোটা, 32.0/20 আপ টু /24। কারণ একটা একটা করে তো এইভাবে সম্ভব না, তাই না, 27.147.128.0/17 up to /24, set term 100 then accept, set term 1000 then reset। ভাই আপনি এটা আউটে করলেন নাকি ইনে করলেন? আউটে করছেন তো? আউটে করছি, এটা কাস্টমারকে দিব। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। আমরা এখানে যে পলিসি করছি বিডিএক্স এর, সেটা তো নাম আলাদা, বিডিএক্স ইন আউট, আর এটা নেক্সট IPv4 আউট, এর নাম জি জি আলাদা জি জি, ক্লায়েন্টের জন্য। বুঝতে পারছি, আমি ওই জায়গায় মানে খেয়াল করিনি আসলে। এটাকে এটাকে একটা রিনেম করে দিই, নামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, রিনেম, এটা ক্লায়েন্ট কথাটা উল্লেখ জি রাখলে জি ভালো। জি। রিনেম পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এটা টু পলিসি স্টেটমেন্ট নিক্স ফর
ক্লায়েন্ট, CLIENT, আর IPv4, নেক্সট ফর ক্লায়েন্ট IPv4। হ্যাঁ, এগুলা কি সব আইজি রাউটারের যে ক্লায়েন্টরা আছে ওরা পাবে, তাই তো? নিক্স হ্যাঁ, IPv4 আউটের প্রিফিক্স গুলো। আইজির আইজির যে কাস্টমার, আচ্ছা। নেক্সটের কাস্টমার, তারা এই রাউট গুলো পাবে। হ্যাঁ, কিন্তু এটা একেবারে ম্যানুয়াল হয়ে গেছে, যে হুম। ISP 1 2 এর প্রিফিক্স কি কি আছে দেখো, হ্যাঁ ISP 3 এর প্রিফিক্স কি কি আছে দেখো, এবং আমার নিজের প্রিফিক্স গুলো, এগুলো সব কাস্টমারকে দাও। এখন আচ্ছা। আমরা এখানে এসে দেখতেছি এখনো দুইটা প্রিফিক্সে পাচ্ছি। সামহাও আমরা মনে হয় এখানে ভুল করছি কিনা। পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নেক্সট ফর ক্লায়েন্ট IPv4 209.165 100/22 আপ টু 24 ঠিকই আছে, কিন্তু এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, রাউট ডিসকার্ড প্রেফারেন্স টু 50, ঠিক আছে। রাউট তো অরিজিন হওয়ার কথা। এখানে 209.165 100 রান শো রাউট 22 লজিক্যাল সিস্টেম মিক্স, রাউট টেবিলে রাউট আছে, তো পাঠাচ্ছে না কেন? কোনো কারণ? গেজ, ভাইয়া ওই রাউটটা হয়তো অন্য দিক দিয়ে উইন করতেছে কোনো ইসে। উইন করুক আর না করুক, এখানে আসবে, এখানে অ্যাক্টিভ হবে না, আচ্ছা। রিসিভ তো করবে না। নিক্সের এক্সপোর্ট ফিল্টারটা এখানে ধরে দেওয়া হয়েছে আইজি রাউটার পারফেক্ট, থেকে এক্সপি রাউটার দিকে। পারফেক্ট, পারফেক্ট, ইউ আর কারেক্ট। প্রোটোকল BGP গ্রুপ ISP 1, আমাকে তো অ্যাটাচ করতে হবে, তাই না? এটা তো স্ট্যাটিক রাউট, অটোমেটিক্যালি তো আর বিজিপি তে যাবে না। সেট নেইবার, দেন এক্সপোর্ট, এখন যাবে। সেই ইন্টারপ্রেফিক্স আমরা পাচ্ছি। তাহলে আমরা আইএসির ওন প্রিফিক্স গুলো পাচ্ছি, এবং হচ্ছে নিক্স এর সাথে আদার্স যে সার্ভিস প্রোভাইডার গুলো আছে, তাদের প্রিফিক্সও নিক্স এর মাধ্যমে রিসিভ করতেছি। এখন আমাদের টার্গেট যেটা, সার্ভিস প্রোভাইডার 2 এবং সার্ভিস প্রোভাইডার 3 এর সাথে যে সার্ভার আছে, এই সার্ভারকে রিস করতে হবে। তাহলে সার্ভার কনফিগার করি। ISP 2, ISP 2 ইন্টারফেস হচ্ছে C0/0/0, ইন্টারফেস G0/0/0, ইউনিট ডেসক্রিপশন TS টেস্টিং SRV সার্ভার 2, টেস্টিং সার্ভার 2, এর আইপি অ্যাড্রেস হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, আর অ্যাড্রেস কত দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম, একটা /24 এখানে অ্যাসাইন করি। তাহলে 49.32.0, লাইক আমরা চিন্তা করলাম 33, 33.0/24, এটা একটা সার্ভারের সাথে ব্লক, এটা এইখান থেকে একটা ব্লক 24 এই সার্ভারের জন্য। এটা 129
এখন আইপিটা আমরা কনফিগার করবো। আসি হচ্ছে রাউটারে, আইপি হচ্ছে 49.0.33 গেটওয়ে হিসেবে 1/24। আইপি কনফিগারেশন রান। এবার হচ্ছে আইএসপি 3 সেট ইন্টারফেস, যে 0/0/0 ইউনিট 0 ডেসক্রিপশন বিএসসিকে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। এটার আইপি হচ্ছে 27.147 লুপ ব্যাক 129 নাকি সার্ভার 3 ভাই? ওয়ান। টেস্টিং সার্ভার 3 হবে না? ও হ্যাঁ, ভুল লিখছি ডেসক্রিপশন। থ্যাংক ইউ। 27.147.129 ম্যান ইজ মডেল আর কি। হ্যাঁ, পিএস টেস্টিং এসআরভি সার্ভার 3, টেস্টিং সার্ভার 3। তাহলে আমাদের এখানে আইপি বসানো হয়েছে, ডান। এবার আমাদের টেস্টিং সার্ভার হিসেবে আমরা এখানে মাইক্রোটিক ব্যবহার করতেছি আগের মতোই, অ্যাজ ইউজুয়াল। কিন্তু লগ ইন করতে পারি না তো। হয়েছে। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স? দরকার নাই, পাসওয়ার্ড দেন, দিলাম, দিয়ে দিছি। এটার কি অবস্থা? অ্যাডমিন ও অ্যাডমিন। এবার আইপি বসাবো আমরা। সেট আইপি আইপি অ্যাড্রেস। হ্যাঁ, সেট দিলে তো ভাই নিবে এটা না। তো মাইক্রোটিক ভাই। ও, এটা মাইক্রোটেক। আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস, ভালো ছিল এটা। 49.0. আমি কোথায় আছি? সার্ভার 2 তে না? হ্যাঁ, 49.0.33 আমি চিন্তা করলাম 100/25 ইন্টারফেস ইথার 1। একটু বসাইছি অনেক কষ্ট করে। এবার আসি আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস 27.147.129. দিলাম এখানে, তাই না? /24 ইন্টারফেস, এটাও ইথার 1। এবার হচ্ছে আইপি রাউট অ্যাড গেটওয়ে। গেটওয়ে কত হবে? গেটওয়ে হচ্ছে আমার 1 হবে। আর চেক গেটওয়ে পিং। ডিফল্ট ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট, তাই না? ডিফল্ট রাউট আমরা তো জানি। আইপি রাউট মাইক্রোটিকের ক্ষেত্রে ডিফল্ট রাউট তো চলে আসার কথা। হ্যাঁ, এই যে ডিফল্ট। এবার আইপি রাউট অ্যাড গেটওয়ে। আমাদের গেটওয়ে হচ্ছে 1, চেক গেটওয়ে, ডান। গেটওয়েকে পিং করে দেখতে পারি পাই কিনা। পিং পাচ্ছি। এবার এই গেটওয়েকে পিং করে দেখি। গেটওয়ে হচ্ছে হচ্ছে। তাহলে আমার এখানে সার্ভার রেডি। এবার আমি আসি আইএসপি রাউটারে 5টা প্রিফিক্স। এই যে 2টা 24 বাড়ছে আর কি। হ্যাঁ, যে কানেক্টেড রাউট হিসেবে আসছে, পলিসিতে ম্যাচ করছে ও অ্যাডভার্টাইজ করেছে। আচ্ছা, এখন আমাদের কাজটা যেটা হবে, যে আমাদের যে টেস্টিং পিসি আছে, আইএসপির যে টেস্টিং পিসি, আমাদের টেস্টিংটা হতে হবে যে এখান থেকে আমি প্যাকেট পাঠাবো সার্ভার 2 এবং সার্ভার 3-তে, সেই প্যাকেটটা যাচ্ছে কিনা এটা আমরা দেখবো। তাহলে প্রথমে আসি হচ্ছে টেস্টিং পিসি থেকে আমরা চলে আসবো এই জায়গায়। এই জায়গায় হচ্ছে আমাদের আইপি হচ্ছে এইটা 100। আমরা এখান থেকে প্রথমে পিং করি
হয় কিনা? ইয়েস, ইটস ওয়ার্কিং। টেস্টিং সার্ভার 3, আমাদের আইপি হচ্ছে 100 টেস্টিং পিসি থেকে। ইয়েস, ইটস ওয়ার্কিং। রোল ট্রেস রাউট, প্রথমে এটা দিলাম, ওয়েট, দেন পরেরটা। তাহলে আমরা প্রথমে, এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন। সে কি করতেছে, প্রথমে যে পিসি থেকে আমরা চেক করতেছি সেই পিসির, এই হচ্ছে টেস্টিং পিসির পয়েন্ট টু পয়েন্ট 2250/31 হচ্ছে গেটওয়ে। প্রথমে নিজের গেটওয়েতে আসতেছে, তারপরে 68.1 এটা হচ্ছে আইএসপি এবং আইজির বিডিএক্স এর পি2পি। তো বেজিক সামারি লজিক্যাল সিস্টেম নিক্স, এটা হচ্ছে কাস্টমারের সাথে, এই যে এটা হচ্ছে 1011 কাস্টমারের সাথে পি2পি হচ্ছে 68.2, আইআইসির ইন্ডেক্স 68.1। তাহলে এখানে টেস্টিং পিসি তো প্রথমে ওয়ানে আসতেছে, তার মানে হচ্ছে আইআইসি রাউটার, আইআইসি নেক্সট রাউটারে আসলো, তারপরে এটা কোথায় চলে গেছে, 102। কিন্তু এখানে মজার জিনিসটা হচ্ছে আইআইজি এই নেক্সট সার্ভিসটা পাওয়ার জন্য সে রাউট সার্ভার 1 এবং রাউট সার্ভার 2 এর সাথে বিজিবি কনফিগার করছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল নেক্সট হপ হচ্ছে রাউট সার্ভার 1 এন্ড রাউট সার্ভার 2। কিন্তু এই জায়গাটায় আমি ট্রেস পাতে যেটা দেখতেছি, এই 196.102 এবং 196.103, 102 হচ্ছে আমার আইএসপি 2 এর আইপি এবং 103 হচ্ছে আইএসপি 3 এর আইপি। তারপরে হচ্ছে আইএসপি 2 এর এটা হোস্ট, এটা হচ্ছে আইএসপি 3 এর হোস্ট। তার মানে অ্যাকচুয়াল যে নেক্সট হপ, ওই নেক্সট হপটা নেক্সট সার্ভিসে আসে না আর কি, আসে হচ্ছে অন্য একটা নেক্সট হপ আসে, যে যা যে এস থেকে আসলে প্রিফিক্সটা পাইছে ওই এস এর নেক্সট হপ আসে। তাহলে এখানে যদি আমরা রাউট চেক করি, লাইক আইআইজি এর নেক্সট রাউটারে, তাহলে আমরা রাউট লজিক্যাল সিস্টেম, এখানে দেখেন এটা হচ্ছে ফ্রম, কার কাছ থেকে রাউটটা পাইছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আর কি সার্ভার 196.1.196.5, রাউট সার্ভার 1 রাউট সার্ভার 2 এদের কাছ থেকে পাইছে। কিন্তু নেক্সট হপ কে 102, আর একটা, ও সরি এটা প্রাইমারি সেকেন্ডারি, আর একটা রাউট যেটা আহ, আছে সেটা হচ্ছে এইটা। তো এখানে আমরা যেটা দেখছি, বিজিবি করলাম একটা নেক্সট হপের সাথে, নেইবারের সাথে, বাট আমার নেক্সট হপ ওইটা না, আলাদা। এই জন্য এটাকে বলে হচ্ছে আইএক্স অথবা নিক্স। হ্যাঁ, সার্ভিসের জন্য যে সার্ভিস প্রোভাইডার থেকে আমি রাউট গুলো পাবো, বেসিক্যালি ট্রাফিক গুলো আসলে ওই নেক্সট হপ দিয়েই যাবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলে থার্ড পার্টি নেক্সট হপ। এই এই যে এই ক্যারেক্টারিস্টিকটাকে বলে হচ্ছে থার্ড পার্টি নেক্সট হপ। এবং সকল ট্রাফিক যে ট্রাভেল করবে, যাবে এবং আসবে এই সুইচ হয়ে আর কি। হ্যাঁ, এই রাউট সার্ভারে যাবে না, ট্রাফিকটা রাউট সার্ভারে যাবে। আচ্ছা, এখন আমি যদি রিটার্ন প্যাকেট চেক করি, যেমন টেস্টিং পিসির আইপি হচ্ছে 225.2, আমরা রিটার্ন প্যাকেটও দেখবো যে সেম পাতে সে ট্রাভেল করতেছে। বললাম ট্রেস রাউট, প্রথমে টেস্টিং পিসি 2 নিজের গেটওয়ে, তারপর হচ্ছে এটা 102, মানে 101 হচ্ছে আমাদের আইআইজির আইপি, নেক্সট থেকে নেওয়া, যে 101। তারপরে হচ্ছে কাস্টমারের পি2পি, তারপরে
কাস্টমারের টেস্টিং পিসি। তার মানে এখন যেটা হচ্ছে, ট্রাফিক পাথ আপলোড এটা, এবং ডাউনলোডও হচ্ছে এটা, একই কথা। কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? জি আচ্ছা ভাই। ভাইয়া, আচ্ছা ভাইয়া, মূলত আমরা এখানে বেসিক্যালি তো ইয়ে করি, ধরেন বিডিএক্স থেকে অথবা নিক্স থেকে যখন সার্ভিস, ওরা আমাদেরকে ইন্ডিভিজুয়াল একটা ভিলেন দেয়, বাট আমরা এখানে আপ করছি সরাসরি ফিজিক্যাল পোর্ট দিয়ে না। এই যে নিক্সের সার্ভিস মানে ইন্ডিভিজুয়াল কোনো ভিলেন দিয়ে করি নাই, মানে ধরেন আই এই তিনটা যে আইএসপি। এই যে 103 ভিলেন, আপনি মনে হয় ক্লাসের দেরি করে আসছেন। এই যে আচ্ছা ভিলেন 103। আচ্ছা আচ্ছা, অ্যাক্সেস ভিলেন ওটা। না, এখন কথা হচ্ছে হ্যাঁ। আমার ওই মাঝখান দিয়ে ইন্টারনেটটা আনস্টেবল হয়ে গেছিল, তো ভিডিও কিছু দেখতে পাইনি, অডিও শুনতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা হচ্ছে, এইখানে এই যে সুইচ আছে না, হ্যাঁ। সুইচে একটা ভিলেন ক্রিয়েট করা হয়েছে। ওই সব মানে রাউট সার্ভার সকল কাস্টমার ওই সিঙ্গেল একটা ভিলেনে কমিউনিকেট করতেছে। তার মানে ভাই আমরা চাইলে যেহেতু শুধুমাত্র একটা সুইচ বসাই দিলে হয়ে যেত, কিচ্ছু লাগতো না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু একটা সাবনেটে সবাই কানেক্ট হবে, আলাদা আলাদা ভিলেন তো দরকার নেই, তাই না? জি। ওকে। আর কারো কোনো কোয়ারি? ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা স্টপ করি।